হ্যালো বন্ধুরা, টিয়াস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কি ভাবছেন যে কোথায় যাচ্ছি? হ্যাঁ, দুদিনের জন্য চলে গিয়েছিলাম বন্ধুরা একটুখানি দীঘা কিন্তু যাওয়া কিন্তু এটা আমার ফার্স্ট টাইম। আমি কিন্তু একা কিন্তু কখনোই কোনোদিনই আমি কোথাও যাইনি লাইফে, ফার্স্ট টাইম। দীঘাটাও ফার্স্ট টাইম, আর একা যে যাচ্ছি বন্ধুদের সাথে এটা কিন্তু ফার্স্ট টাইম। তো 19 ডিসেম্বর আমি পুরী থেকে ব্যাক করেছিলাম, আর এটা 20 ডিসেম্বর আমি চলে গিয়েছিলাম হচ্ছে দীঘা। তো এই জন্য একটু টায়ার্ডনেসটা একটু ছিল। তো 2 ঘন্টা আগে কিন্তু আমরা বর্ধমানে চলে এসেছিলাম, কারণ বর্ধমান থেকে আমাদের বাসটা ছিল ইসিকা ট্রাভেলসে, আর মোস্ট প্রবলি এটা টাইম ছিল আমাদের 9টা। তো 2 ঘন্টা হাতেই আমরা রেখে আমরা চলে এসেছিলাম। আর সেদিনকে ছিল যেহেতু ফ্রাইডে, তো এই জন্য আমি বাইরে কোনো কিছু খেতে পারিনি, বাড়ির থেকে লাঞ্চ করে আমি বেরিয়েছিলাম। তো এই জন্য এখানে একটু বন্ধুদের সাথে একটুখানি আড্ডা দিচ্ছি। তো তারপরে বাসে উঠে গিয়ে একটুখানি রেস্ট নেবো, আর আমি বাড়ি থেকে যে খাবারটা আমি ক্যারি করেছি তো সেটা খেয়ে নেবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো এইটা আমরা দুদিনের জন্য যাচ্ছি, তো দুদিন আমরা কীভাবে কী কাটাচ্ছি পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো কদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, বাট টাইম হয়ে উঠছিল না, তো এই জন্য আপনাদের সাথে আপনাদেরকে দেখানো হচ্ছিল না ভিডিওটা। তো চলুন দেখতে থাকুন। আমার ডেস্টিনেশন এতে নিজেরই আমার এখন হাসি পাচ্ছে, মানে এত সুন্দর দিন কীভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। হোয়াট এক্সপ্রেশন দিয়ে, তোর চোখের এক্সপ্রেশনটা চরম ছিল, চরম। তো এখন আমরা বাসে উঠে সিটে বসেও পড়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, আর বাসে বসার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটা করে ওয়াটার বটল উইথ গুড ডে বিস্কিটের প্যাকেট আমাদেরকে দিয়ে দিল। তো যেহেতু আমি কিছু খাইনি, সেই লাঞ্চ করেছিলাম, আমার খিদেটাও বেশ পেয়েছিল, জোরেই খিদেটা পেয়েছিল, তো এই জন্য আমি বিস্কিটটা আনপ্যাকড করে আমি খেয়ে নিলাম। আর যেহেতু রিয়া আর ইপসিত যেহেতু খেয়েছিল ওরা, তো এই জন্য ওরা বিস্কিটটা কিন্তু খায় না। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা করে ওয়াটার বটল আর বিস্কিটের প্যাকেট দিয়ে দিয়েছে। আমাদের বাসটা কিন্তু ছেড়েও দিয়েছিল, 9:30 নাগাদ বাসটা ছেড়ে দিয়েছিল। আর দীঘাতে ঢোকার টাইম ছিল 4টে, তো 4টের সময়তে দীঘাতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এত বৃষ্টি, নেমে দেখি মারাত্মক বৃষ্টি। তো যাই হোক, সেখানে আমরা আমাদের হোটেল চেক ইন ছিল 7টার সময়তে। তো আমরা অনেক এতটাই প্রবলেম ফেস করতে হয়েছে যে কী বলবো। হোটেলে তো রীতিমতো যেহেতু 7:30-7টার সময়তে চেক ইন ছিল, তো এই জন্য আমরা এতটাই 2 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম, তো এই জন্য অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। আর বৃষ্টির জন্য বাস থেকে নেমে একটা দোকানে ওয়েট করতে হয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম এই যে আমাদের হোটেলের সিগল। আমাদের টায়ার্ডনেস লাগলেও কিন্তু লাগেজগুলো রেখে দিয়ে আবার আমরা চা খেতে আর একটুখানি ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার হোটেলে গিয়ে একটুখানি ভালো করে ঘুমিয়ে তারপরে আবার লাঞ্চ করতে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ি। তো লাঞ্চে আমরা 3 জন 3 রকম থালি নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ভেটকি থালি, আর ভেটকি থালির সাথে অনেক রকম সবজি ছিল, পোস্তর বড়া ছিল, আর ইপসিত নিয়েছিল ইলিশ থালি, আর সায়ন্তনী নিয়েছিল, রিয়া নিয়েছিল ক্র্যাব থালি। তো এটা ভেটকিটা কিন্তু একদমই ভালো ছিল না, ভেটকি দাদু বাবা কোনোটাই ছিল না। আর তার সাথে ছিল লাল দই নিয়ে নিয়েছিলাম, বাট উনি বলেছিলেন যে রেস্টুরেন্টে বলেছিলেন যে এটা নবদ্বীপের দই, বাট নবদ্বীপের দই কিন্তু একদমই ছিল না। খাবারের কোয়ান্টিটি ঠিক ছিল, বাট কোয়ালিটি কিন্তু একদম মোটেই ভালো ছিল না। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার বিচের ধারে চলে এলাম। তখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছিল, এক ফোঁটা কিন্তু বৃষ্টি কমেনি। তো বৃষ্টিতে ভিজেই তা একটুখানি মুষলধারে হয়নি, বলবো না যে মুষলধারে যে হচ্ছিলো সেটা কিন্তু নয়, তাও ঠিকঠাক ছিল। আর সমুদ্র কিন্তু সেই মুহূর্তে ভয়ঙ্কর রূপ লাগছিল, ভয়ও লাগছিল নামতে। তাও একটুখানি সামনেটাতে গিয়ে একটুখানি ফটোশ্যুট করছিলাম, অনেকক্ষণই আমরা প্রায় ছিলাম। আর ওয়েদারটাও ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালো।
সমুদ্রের গর্জনটা আপনারা সবাই শুনতেই পাচ্ছেন। তো অনেকক্ষণ ওখানে থাকার পরে সামনে যে মার্কেটটা যেটা বসে আর কি, তো সেই মার্কেটে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে এক জায়গায় দেখছিলাম যে ভালো ফটো ফ্রেম বানাচ্ছিল। তো সেই ফটো ফ্রেমের জায়গাতে আমরা তিনজনে তিনটে ফটো ফ্রেম নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ইপসি সেটা আমাদের দুজনকে গিফট করেছিল। এখন বাড়ি যাই, মোটামুটি এখানে এসে আগে নিয়ে তারপর চলে যাবো। এখন আমরা সি বিচে আড্ডা দিই। দীঘা লেখা আছে, সমুদ্র সৈকত লেখা আছে, এরকম ফ্রেশ আমরা এখন সি বিচে আড্ডা দিচ্ছি। এখন সি বিচে এখন আমরা অনেক টাকা যাইছিল। কুড়ি টাকার জন্য কি যাচ্ছে? নিয়ে নেগা নো পয়সা নেই, পয়সা নেই। আমরা তো বড় লোক নয়, আমরা গরিব মানুষ। আচ্ছা শোনো, আমার একটা কথা বলবো। কি? চলো দিলাম, তোমরা দুটো নাও, আমি একটা তোমাকে দিলাম। এখানে কিন্তু ফটো তোলার জন্য কিন্তু অনেক স্পেস আছে, এবং সামনেই দেখতেই পাচ্ছ একটা হার্ট শেপ করা আছে গ্রাস কাটিংয়ের। তো সেখানে তোমরা ফটো তুলতে পারো, বাট আমরা কিন্তু তুলিনি, আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। মানে ঢেউসাগর অ্যাকচুয়ালি কিন্তু লাইটিংয়ে এত লাইটিং করা আছে যে কি বলবো, তেমন কিন্তু ঢেউসাগর বলতে যে বিরাট কিছু যে আছে সেটা কিন্তু নয়, পুরোটাই কিন্তু লাইটিংয়ে। এই যে এখানে কিন্তু কাউন্টার আছে, বাচ্চাদের জন্য ডিফারেন্ট গেমস আছে, টয় ট্রেনের মতো আছে। টয় ট্রেনটাতে উঠতে গেলে কিন্তু তোমাদেরকে টিকিট কাটতে হবে, বা যারা তোমরা চড়েছো তারা হয়তো জানো। আর এই যে ঢেউসাগর, এখানে একটা যে সিম্বলটা দেওয়া আছে, ওখানে তোমরা ফটো তুলতে পারো। তো এগুলোতে আমরা কিন্তু কোনোটাতে আমরা চড়িনি। তো সোজা আমরা সি বিচের ধারে চলে গিয়েছিলাম। আর সামনে এই যে একটা জাহাজের মতো বাড়ি আছে, জাহাজ বাড়ি, আর সাইডেও কিন্তু পার্কের মতো করা আছে, সেখানে গিয়ে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। তো অনেক সবাই সেখানে গিয়ে বাচ্চারা খেলাধুলাও করছে। তো আর ওইদিকে পেছন দিকটাতে সি বিচ আছে, তো ওখানে সি বিচেই আমরা বসেছিলাম। আর সামনে একটা কিন্তু মার্কেট আছে, মার্কেটটা কিন্তু বেশ ভালো। এইদিকে সাইডে ধারে ধারে বিচের ধারে যেই হকার্সটা যে বসে, তো সেখানেও মার্কেট আছে, প্লাস তোমার বেরিয়ে এসে সেই দিকটাতেও কিন্তু বড় মার্কেট আছে, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ব্যাঙ্গলস বলো, মানে সামুদ্রিক যা কিছু সেগুলো কিনতে পাওয়া যাচ্ছে। এই জাহাজ বাড়িটা কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু খেলাধুলা করছিল। আর এই যে এখন আমরা বিচের ধারে চলে এলাম, বাট ভীষণভাবে অন্ধকার। এখানে লাইট খুব একটা ছিল না, স্ট্রিট লাইট খুব একটা ছিল না। তো এখানে আমাদেরকে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদেরকে এখানে আমরা খুব একটা বসিনি। তো একেবারে অন্ধকার ছিল, ভয় লাগছিলো। আর যে ডাম্বলগুলো যেগুলো ছিল, যদি বাইরে কোনো ঢুকে থাকে, সাপ করতে দিয়ে ঢুকে থাকে, সেই জন্য আমরা এখানে আর বসিনি। তো আমরা সামনের দিকে এগিয়ে চলে এলাম। আর এখানে যে স্ল্যাবগুলো যাচ্ছে, স্ল্যাবের মধ্যে যে বসবো, স্ল্যাবের মধ্যে জল ছিল, তো সেখানে কিন্তু আমরা ওখানে বসতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে আমরা মার্কেটের দিকে সোজা চলে এলাম। এরপর আমরা মার্কেটের দিকে চলে এলাম। এই যে মা সরস্বতীটা, এটা কিন্তু আমার ভীষণভাবে পছন্দ হয়েছিল, তো এই সরস্বতীটাকে আমি নিয়ে নিলাম। তো আমরা যাওয়ার সময় একেবারে আমরা ডিনারটা নিয়ে চলে যাব হোটেলে। কিন্তু বাইরের খাবার কিন্তু মোটে কিন্তু অ্যালাউ নেই। আমরা ছিলাম সিগালে, বাট আমরা সারের তলায় ঢুকিয়ে আমরা খাবারটাকে কোনো রকমে নিয়ে গেছিলাম। তো এখানে আমাদের ছিল বাটার চিকেন, চিলি চিকেন উইথ রুমালি রুটি। কাছে কিন্তু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল আর্লি মর্নিং আমাদের বেরিয়ে পড়তে হবে নিউ দীঘাতে। নিউ দীঘাতে আমাদের আছে নিউ ক্লাসিক ইন হোটেলে আমরা উঠবো। তো আমাদের ওখানে 8টা থেকে 9টা অবধি আমাদের ব্রেকফাস্ট আছে, 9টার পরে আর ব্রেকফাস্ট দেওয়া হবে না। তো বাফেট ছিল ওখানে আমাদের। তো এই যে এটা নতুন জগন্নাথ মন্দিরটি যেটা গড়ে তোলা হচ্ছে, এই যে পুরীর আদলে জগন্নাথ মন্দির করা হচ্ছে, এখনও কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি। শুনছিলাম যে মার্চ এপ্রিলে নাকি ওপেনিং হবে, বাট এখনও অবধি কিন্তু কাজ কিন্তু মোটে কিন্তু হয়নি। এই যে এটা মেন গেট হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। কিন্তু ওই যে পুরীর আদলে সে করলেও কিন্তু সেটা কখনোই পুরী হয়ে উঠবে না।
তো তবুও কিন্তু পুরীর আদলে করছেন, বেশ ভালোই কিন্তু লাগছে দেখতে। তো দেখা যাক, ওপেনিং হলে তো সবাই আমরা দেখতেই পাবো। তো এখনও কিন্তু বেশ ভালোই লাগছে দূর থেকে। তো এই যে আমরা এখন চলে এলাম নিউ ক্লাসিক ইন। আর এই হোটেলটা কিন্তু আমার বিশ্বত জামাইবাবু স্টুডেন্টের হোটেল ছিল, বৈভবদের হোটেল ছিল। তো এই হোটেলটা কিন্তু আমরা কিন্তু অনেক কমের মধ্যে পেয়েছি। 3,500 টাকার হোটেল আমাদেরকে 1500 টাকা করে দিয়েছিল বৈভবদা জামাইবাবু। আর এটার মধ্যে কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। আর ব্রেকফাস্ট এত ভালো। রুম এখন আমরা চলে এসেছি রুমের ভেতরে। এটা আমার আর রিয়ার রুমটা। আর এই রুমের ব্যালকনির থেকে কিন্তু ঢেউসাগরের ভিউটা কিন্তু দেখা যায়। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ওয়াশরুম বলুন বা রুমের ভেতরে পুরোটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল। রুম সার্ভিস কিন্তু ভীষণ ভালো ছিল। আর বাফেটের তো কোনো কথা বলারই নেই, মানে রান্না তো ভীষণ ভালো, অসাধারণ। তো আপনারা যারা দীঘা আসবেন ভাবছেন, তারা আপনারা নিউ ক্লাসিক ইনে নিউ দীঘাতে কিন্তু আপনারা এখানে স্টে করতেই পারেন। এই যে এখান থেকে কিন্তু ঢেউসাগরটা কিন্তু দেখা যাচ্ছিলো, এই যে সুইমিং পুল। আর এখানে একটা মিষ্টি একটা ক্যাট ছিল, এত মিষ্টি যে কি বলবো। আগে ভিডিওতে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা তারপরে সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। দেখি অরেঞ্জ তো এনে তো আলটিমেট আমরা ব্রেকফাস্ট পেয়েছিলাম। তো এখানে ছিল ওয়াটারমেলন স্লাইস করা ছিল, আর অনেক কিছুই ছিল কিন্তু এর সাথে। গরম গরম আলু কা পরাঠা ছিল। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে গরম গরম আলু কা পরাঠা উইথ চানা মশালা বা ঘুগনি যেটাই বলতে পারো। তার সাথে ছিল এগ ভুজিয়া। এই যে এটা হচ্ছে এগ ভুজিয়া। আর তার সাথে ছিল পোহা আর ব্রেড উইথ জ্যাম। বাট আমরা ব্রেড উইথ জ্যামটা আমরা খাইনি, আমরা গরম গরম পরাঠা নিয়ে নিয়েছিলাম আর পোহা নিয়েছিলাম, একটুখানি পোহা নিয়েছিলাম। আর তার সাথে ছিল গরম গরম চা ছিল। চা তো ধর আমাদের বাঙালিদের থাকবেই। তো এখানে আমি নিয়ে নিচ্ছি, প্লেট নিয়ে নিলাম। আর এনাদের কিন্তু টেস্ট এতটাই ভালো ছিল, তেমন ছিল সার্ভিস কিন্তু নো ডাউট ভালো, ভীষণ ভালো। তো তোমরা যারা দীঘা আসো তাদেরকে কিন্তু বলবো যে নিউ দীঘাতে যদি থাকতে চাও তাহলে কিন্তু নিউ ক্লাসিক কিনে কিন্তু থাকতে পারো, খুব ভালো কিন্তু এনাদের সার্ভিস। আর তোমরা কারা কারা আছো যারা ফ্রি ব্রেকফাস্ট পেলে তোমরা সেই দিন আর লাঞ্চ করো না, ফ্রি ব্রেকফাস্ট খেয়ে তোমরা ব্রেকফাস্ট করে এখন আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। ফার্স্টে শিবের মন্দিরটাতে আমরা পুজো দিয়ে তারপরে এখন আমরা চলে এলাম তালসারির দিকে। তালসারির দিকে যে এখন আমরা হেঁটে চলেছি। আর সেদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, রোদটা কিন্তু বেশ কিন্তু গায়ে লাগছিল। তো এই জন্য আমরা কিন্তু বেশিক্ষণ কিন্তু ঘোরাঘুরি কিন্তু এদিকটাতে করিনি। তালসারির এদিকটাতে যে এখানটাতে ঝাউবনটাতে আমরা কিছুক্ষণ একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করার পরে তারপরে আমরা ওই পার্টটাতে চলে গেলাম। আমরা ওই দিক দিয়ে তো সবাই যাচ্ছে। ওখানে সিঁড়ি আছে। এখন ঘুরে এসে কিন্তু প্রচণ্ড হারে জল তেষ্টা পাচ্ছিলো। তো সামনে দেখতে পেলাম যে মটকা কুলপি। তো মটকা কুলপি মানেই কিন্তু স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। তো এই জন্য আমরা একটা করে মটকা কুলপি নিয়ে নিলাম। আর এটা আমাদেরকে ইপসিত স্পন্সর করেছিল। তো তার জন্য কিন্তু ইপসিত মেনি মেনি থ্যাঙ্কস। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটুখানি ফটোশ্যুট করে মটকা কুলপিটা খেয়ে নিলাম। তারপর মটকা কুলপিটা খেয়ে নিয়ে তারপর আবার আমরা টোটোতে উঠে আমরা এখন চলে যাচ্ছি উদয়পুরে। এই যে উদয়পুরের বিচটা আমরা এখন পার হচ্ছি, চলে এসেছি উদয়পুরের বিচ। বেশ কিন্তু ভালোই উদয়পুরের বিচটা, কিন্তু যে গোয়া বিচটাকে যদি উদয়পুরের বিচটাকে যদি গোয়া বিচ যদি বানিয়ে ফেলে তো যেটা হয় আর কি, ভীষণই কিন্তু নোংরামি হচ্ছিল। এবার জানি না যে সব সিজনেই কি সেটা হয়, সেটা আমার কিন্তু আইডিয়া নেই। বাট ক্রিসমাসের জন্য হতে পারে মেনলি, বাট অতটা কিন্তু ভালো লাগেনি। আর এই যে এই দাদারা ছিল, তো এই দাদাই আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন। তো ওনার মাছের দোকান আছে, তো উনি আমাদেরকে একটা টেবিলে সামনে একটা টেবিলে ঠিক করে দিলেন।
তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। দেখুন সাবস্ক্রাইব করতে বেশি টাইম লাগে না, তো অতি অবশ্যই কিন্তু পাশে থাকার জন্য সাবস্ক্রাইবটা একটু করে দেবেন, কারণ সামনের দিকে এগিয়ে যেতে হলে কিন্তু আপনাদের সাহায্যটা খুবই দরকার। তো এই জন্য বলছি যে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এখানে দাদাটা এই টেবিলটা আমাদেরকে করে দিচ্ছে যে আপনারা এখানেই বসুন, আপনারা ওইদিকে যেতে হবে না, কারণ আপনারা যেহেতু ব্যাচেলার আছেন, তো এই জন্য অনেকে হয়তো কমেন্ট করতে পারে। তো কেউ যদি কোনো টোন কাটে তাহলে কমেন্টস করার কোনো দরকার নেই। তো ঠিক আছে, আমরা আর তারপরে আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কী মাছ খাবেন বলুন, তো সেটা আপনারা অর্ডারটা দিয়ে যান। আর এখানে সবাই তো ড্রিঙ্কস করে একবারে যাচ্ছে, তাই অবস্থা করছিল। তো ঠিক আছে, এদিকে ইগনোর করাটাই বেটার। তো চলুন দেখে থাকুন পুরো ভিডিওটা। মানে সামনে চোখের সামনে যে দৃশ্যগুলো দেখছিলাম, সেই দৃশ্যগুলো দেখে নোংরামি বলবো, হাসিও পাচ্ছিল, মানে কিছু বলার নেই। তবুও বসে থাকতে হচ্ছিল। তো বসে আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে এনজয় করছিলাম, জাস্ট ইগনোর করাটাই বেটার ছিল। তো আমি আর রিয়া তাও মাছ অর্ডার করে দিয়েছিলাম। তো মাছের মধ্যে আমরা অর্ডার করেছিলাম পমফ্রেট ফ্রাই ছিল, আর অর্ডার করেছিলাম আমরা প্রন কারি অর্ডার করেছিলাম। তো এখানে রিয়া বারবার করে আমাকে জলে নামার জন্য বলছিল, বাট আমার এতটাই ভয় লাগছিল, ডিপ ছিল এতটাই জলটা যে নামতে আমি পারিনি, আমি নামছিলাম না। আর ও বারবার আমাকে ফোর্স করে যাচ্ছিলো যে নিচে নাম, কিছু হবে না। তো আমি নামিনি, আমি ওপর থেকে ফটোশ্যুট করছিলাম। তো দেখুন চারপাশটা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু শুধুমাত্র সামনে এতটাই মানে করে এতটাই নোংরামিগিরি করছিল, সেই জন্য আমার জাস্ট একদমই ভালো ইরিটেটেড লাগছিল, আবার হয়তো ভালোও লাগছিল, কী বলবো। তো এই যে এখানে আমাদের বেশ মশলা করে একদম ফ্রাই চলে এসেছে, পমফ্রেট ফ্রাই। তো আমি আর রিয়াই খেয়েছিলাম, ইচ্ছিত বললো যে না আমি খাবো না। পমফ্রেট ফ্রাইটা কিন্তু এখানে বেশ ভালোই করেছিল, আমরা বেশ খেতে মাছ খেতে ভালোই এনজয় করছিলাম। আর প্রন কারিটাও কিন্তু বেশ টেস্টি করেছিল। বাট এটা প্রাইস 3 পিস পমফ্রেট ফ্রাই আর প্রন কারিটাটা আমাদের নিয়েছিল 700। মানে দামটা শুনে আমরা জাস্ট শক হয়ে গিয়েছিলাম, আমরা জিজ্ঞাসা করি অর্ডার দেওয়ার সময় যে কত দাম। তো এরপর আমরা চলে এলাম হোটেলে এসে আমরা সুইমিং পুলে নেমে পড়েছিলাম সুইমিংয়ের ড্রেস পরে। আমরা ফার্স্টে নিজেকে ড্রেস করেছিলাম, তারপরে ওনারা বললেন যে না, এখন ঘড়িতে বাজছিল 3টে, আমরা 3টে থেকে কিন্তু অনবরত 5টা অবধি জলেই নেমেছিলাম। তো আমাদের মতো কারা এরকম পুলে নামলে পরে আর উঠতে ইচ্ছে করে না, বাট জলটা এত ঠান্ডা ছিল, মানে মনে হচ্ছিল তো মানে পুরো বরফ জলে নেমেছি, পুরো মানে পা হাত একদম পুরো সে একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়ে। তো পুল থেকে এসে আমরা রেস্ট নিয়ে একটু চা বিস্কিট খেয়ে তারপরে আবার আমরা সি বিচের ধারে চলে এলাম। সি বিচের ধারে প্রায় আমরা 8টার সময়তে মানে বেরিয়েছিলাম, 8টা থেকে 10:30 অবধি আমরা এখানে টাইম স্পেন্ড করলাম। তো টাইম স্পেন্ড করার পরে আমরা ডিনারটাকে নিয়ে আমরা রুমের মধ্যে আবার চলে এলাম। বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিলো, আসতে ইচ্ছে করছিল না, তাও 10:30 বেজে গেছিলো বলে আমাদেরকে ডিনার নিয়ে ফিরতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে আমরা চলে এলাম। আর এত মনোরম লাগছিলো চারিদিকটা, দেখতেই পাচ্ছ তোমরা যে চারিদিকে ঢেউ, খুব ভালো লাগছিলো চারিদিকে পরিবেশটা। তো তারপরের দিনে আমাদের আসার ছিল, তো এই জন্য আমাদের তাড়াতাড়ি ডিনার করে আমাদের ঘুমিয়ে পড়তে হবে। দীঘাতে এটা ফার্স্ট টাইম আমার মতো, আমি একাই আছি নাকি আরও অনেকে আছে যারা দীঘাতে এখনও ভিজিট করোনি। একটাই কথা বলবো যে দীঘাতে তোমরা এখনও যারা আসোনি তারা অতি অবশ্যই মনের মানুষকে নিয়ে আসতে পারো, কারণ সমুদ্র তো এমনি নিজেই সুন্দর, আর ভালোবাসার সঙ্গীকে নিয়ে এলে আরও 10 গুণ ভালোবাসা বেড়ে যাবে, কারণ আমরা সবাই জানি যে সমুদ্র ভালোবাসাকে আরও বেশি স্ট্রং করে তোলে। তো এই জন্য বলবো এখনও তোমরা যারা আসোনি তারাও। তো এখানে এখন আমরা রাতে ডিনারটা নিয়ে নেবো। তো এখান থেকে খাবো না, এখানে বসে আমরা ডিনারটা নিয়ে আমরা রুমে চলে যাবো। রুমে গিয়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে আমরা ডিনারটা করে নেবো। তো এখানে ভাবছি আজকে রাতে আমরা মোমোই খেয়ে নেবো। তো ডিফারেন্স মোমো নিয়ে নেবো, কারণ মোমো আমরা 3 জনের ফেভারিট, আর এখন নো ডায়েট। তো চলো দেখতে থাকো। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে ডিনার নিয়ে বসে পড়েছিলাম। ডিনারে ছিল স্টিম মোমো, ছিল ফ্রাইড মোমো, ছিল শেজওয়ান মোমো ছিল, অ্যান্ড ছিল হাক্কা নুডলস। কি আছে একটু দেখে নিই। এটা ছিল আমাদের লাস্ট ডে ব্রেকফাস্ট। তো 9টার সময় আমাদের বাসের টাইম ছিল, তাড়াহুড়ো করে আমরা কোনো রকমে একবার ট্রলি নিয়ে আমরা নিচে নেমে পড়েছিলাম।
আর একদম ফুটন্ত সব খাবার ছিল। তো কোনো রকমে আমরা ঊর্ধ্বশ্বাসে গিলে আমরা একবার আমাদেরকে বেরোতে হয়েছিল, মানে কোনো রকমে তাড়াতাড়ি করে আমরা ফার্স্ট খেয়েছিলাম। আর খাবারের টেস্ট কিন্তু মারাত্মক ছিল। আলুর দমটা যা করেছিল অসাধারণ, লুচির সাথে আলুর দমটা আমাদের মনে হচ্ছিলো যে খেতেই যাই আমরা, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা সেদিনও কিন্তু আমরা ছিল আমাদের দীঘা ট্যুর। তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলে। চলো টাটা, বাই বাই।